নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটি 1.5 টন 3 স্টার ইনভার্টার এসি একদিনে কত বিদ্যুৎ খরচ করে থাকে তার ডিটেলস বিষয়টি। তার জন্য আমি এসিটিকে স্টার্ট করেছিলাম এবং স্টার্ট করার পরে প্রত্যেক ঘন্টায় আমি কত পাওয়ার কনজামশন হচ্ছে তার ডিটেলস বিষয়টি নিয়েছি এবং সেটি দেখে নেব কত কনজামশন করছে একদিন এই ডাইকিন এসিটিকে চালানোর জন্য। যে এসিটি রয়েছে এটি 1.5 টন ইনভার্টার এসি। এই 1.5 টন ইনভার্টার এসির মধ্যে 1400 ওয়াট সাধারণভাবে ধরে নেওয়া হয়। এটি বাস্তব ক্ষেত্রে 1440 থেকে 1450 ওয়াট নিয়ে থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় 3 স্টার ইনভার্টার এসির কম্প্রেসরের ক্যাপাসিটি হয়ে থাকে 1400 ওয়াট এবং এখানে একটি স্মার্ট ফ্যান লাগানো থাকে এসির ইনডোর ইউনিটে। সেই ইনডোর ইউনিটের ফ্যানটির ওয়াটেজ হয়ে থাকে সাধারণভাবে 40 ওয়াটস। এখন আমরা এই এসিটিকে চালানোর সঙ্গে সঙ্গে দেখে নেব এই ফ্যানটি কতক্ষণ চলছে, কম্প্রেসার কত ক্যাপাসিটিতে চলছে তার ডিটেলস বিষয়টি। এসিটি এখন 29 ডিগ্রি টেম্পারেচারে সেট করা রয়েছে এবং এটি চালানোর সঙ্গে সঙ্গে দেখুন 43% লোড নিচ্ছে। এখন বাইরের টেম্পারেচার রয়েছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং যেটির অ্যাপারেন্ট টেম্পারেচার রয়েছে 53 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অবস্থায় এই এসিটি কতক্ষণ 43% লোডে চলছে সেই হিসাব করে আমি আজকে দেখাবো একটি 1.5 টন 3 স্টার এসি সারাদিন চালালে কত বিদ্যুৎ কনজামশন হতে পারে। এই দুপুরে তীব্র গরমে 357 এসিটি চালানো হয়েছিল এবং এসিটি চালানোর সঙ্গে সঙ্গে সেটি 43% লোড নিচ্ছিল। এটি 43% ক্যাপাসিটিতে চলছে এখন। এই রুমের সাইজটি খুব একটি বড় নয়, এটি 120 স্কোয়ার ফিটের কাছাকাছি রুম এবং এই সাইজের রুমে 1 টনের এসি লাগালেই কাফি হতো, কিন্তু আমি 1.5 টনের এসি লাগিয়েছি। কেন কি এই 1.5 টনের এসির ফলে এর ক্যাপাসিটি দেখুন এই প্রচণ্ড গরমেও 43%। 1 টন এসি হলে কিন্তু এই 43%-এর জায়গায় এটি 80%, 90% ক্যাপাসিটি বা 100% ক্যাপাসিটিতে চলতো। ফলে এসির কনজামশন 1 টনের হলে কিন্তু অনেক বেড়ে যেত। 1.5 টনের 43%, তার মানে এটি কিন্তু 1 টনের থেকেও অনেক কম পাওয়ার কনজামশনে চলছে এখন এই এসিটি। 357 এসিটি আমি যখন স্টার্ট করেছিলাম তখন 43% ক্যাপাসিটিতে চলছিল। এখন দেখুন 4:05 বাজে, এখন এই এসিটি 43 থেকে 32% হয়ে গেল। মতলব 8 মিনিট এটি 43% লোডে চলেছে, তারপর এটি 32% লোডে চলছে। আমরা এসিটি চালানোর সঙ্গে সঙ্গে দেখলাম এটি 43% লোড নিচ্ছে। 43% 1400 ওয়াট, মাত্র 602 ওয়াট লোডে নিচ্ছে। 602 ওয়াটস এই লোড কিন্তু নিচ্ছে প্রথম যখন আপনি এসিটি অন করছেন। মাত্র 8 মিনিট এই লোডটি নিয়েছে, 8 মিনিট এই লোডটি নিয়েছে। 602 ওয়াট 8 মিনিট যদি হয় তখন এটিকে ক্যালকুলেশন করে দেখতে পারবেন এর যে ইউনিট হবে 602 ইন্টু আওয়ার্স। এই আওয়ার্সটাকে 8 মিনিট নিয়েছে, তার মানে 8 ডিভাইডেড বাই 6 ইন্টু হচ্ছে 1/1000। 43% 602 ওয়াট 8 মিনিট চলার জন্য কনজামশন হয়েছে মাত্র 0.080 ইউনিট। পরবর্তী ক্ষেত্রে এটি দেখলাম 43% জাস্ট 8 মিনিট চলার পরই এর কনজামশনটি কিন্তু 32% হয়ে গেল। এখন দেখুন 4:05 বাজে, এখন এই এসিটি 43 থেকে 32% হয়ে গেল। এখন 4:10 বাজে, মানে ঠিক 5 মিনিট পরে এর ক্যাপাসিটি কিন্তু 22% হয়ে গেল। 1400 ওয়াটের 32% মানে হচ্ছে 448 ওয়াট। 448 ওয়াট চলেছে, আমরা দেখে নিচ্ছি 5 মিনিট, 5 মিনিট এই 448 ওয়াট চলেছে এবং তার জন্য কনজামশন হয়েছে 0.037 ইউনিট। এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম এসিটি কিন্তু 22%-এ রান করছে। 1422% মানে 308 ওয়াট এবং এই 308 ওয়াট চলেছে 11 মিনিট এবং 11 মিনিট এই 22% লোডে চলার জন্য কনজামশন হচ্ছে 0.056 ইউনিট। এখন 4:21 বাজে, এখন দেখুন এই পার্সেন্টেজটি 2% হয়ে গেল। তার মানে বুঝতেই পারছেন 1.5 টনের এসিটি মাত্র 2% লোডে চলছে এখন। এটি হবার জন্য প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগলো। এই আধ ঘন্টার মধ্যেও কিছু কিছু টাইম 43%, 33% এবং 22% লোডে চলার পরে এখন 2% হয়ে গেল। দেখুন এখন এটি 0% হয়ে গেল, তার মানে এখন এসির কম্প্রেসারটি টোটালি অফ হয়ে গেছে। আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এখন এসির কম্প্রেসারটি এখন পুরোপুরি অফ হয়ে গেছে।
দেখুন আমি এখানে এই জানলাটিকে পর্দা দিয়ে ভালোভাবে বাইরে এবং ভেতর থেকে অফ করে দিয়েছি এবং দেখুন এখানে এসি কম্প্রেসারটি এখন কিন্তু টোটালি অফ হয়ে রয়েছে। এরপরে আমরা দেখলাম 2% চলেছে কিছুক্ষণের জন্য, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য 2% লোডে চলেছে এবং তারপর এটি বন্ধ হয়ে গেছে 4:21 এখন 4:25 বাজে। 4:21 থেকে 4:25 পর্যন্ত 4 মিনিট এসির পাওয়ারটি কিন্তু অফ ছিল। এখন এটি মাত্র 20% লোডে চলছে। এই যে 4 মিনিটের কিন্তু কোনো পাওয়ার ছিল না, এই 4 মিনিটস এটি উইদাউট পাওয়ারে চলেছে এবং তার মধ্যে এটা জিরো কনজামশন হয়েছে। এরপর এসির কম্প্রেসারটি যখন অন হয়েছে 4:25 তখন এটি 20% লোডে চলে এবং দেখুন 20% লোডে চলার জন্য এসির কম্প্রেসারটি কিন্তু এই ধরনের স্পিডে চলছে, খুব বেশি স্পিডে কিন্তু চলছে না এবং এখানে কোনো সাউন্ড সেরকম নেই। এখন 4:37 বাজে। দেখুন আবার এর ক্যাপাসিটি কিন্তু 2% হয়ে গেল, মতলব 4:25 থেকে 4:37 12 মিনিট চললো 20% লোডে। 1400 ওয়াটে 20% মানে 280 ওয়াট। এই 280 ওয়াট 12 মিনিট চলার জন্য এর কনজামশন হয়েছে 0.056 ইউনিট। পরবর্তী ক্ষেত্রে এসিটি 0 পাওয়ার থেকে যখন জাস্ট আবার কম্প্রেসারটি অন হয়েছে তখন 20% ক্যাপাসিটিতে অন হয়েছে, আবার কম্প্রেসারটি 20% লোডে 12 মিনিট চলার পর অফ হয়ে গেছে। এই প্রসঙ্গে বলে রাখি এখন কিন্তু টেম্পারেচার 29 ডিগ্রিতে করা আছে। যদি আপনি টেম্পারেচারটিকে 27-28 ডিগ্রি করে দেন বা 26 ডিগ্রি করে দেন তাহলে কিন্তু এই সময়টি একটু ডিফারেন্ট হয়ে যাবে। আবার দেখুন এটি 0% হয়ে গেল। তার মানে বুঝতেই পারছেন যদি 28-29 ডিগ্রি টেম্পারেচার রেখে চালান তাহলে কম্প্রেসারের ক্যাপাসিটি কিন্তু ফুল ক্যাপাসিটিতে খুব কম টাইম চলছে, ম্যাক্সিমাম টাইম 20%-এ চলছে এবং 20% 10 মিনিট চলছে। 4:38 এইটি কম্প্রেসারটি পুরোপুরি এখন অফ হয়ে গেছে। এখন দেখুন 4:42 বাজে, আবার 21% হয়ে গেল। 4:38 থেকে 4:42 এই 4 মিনিট পুনরায় কম্প্রেসারটি অফ অবস্থায় ছিল এবং 4:42 এই কম্প্রেসারটি পুনরায় অন হয়েছে এবং আরও 15 মিনিট চলেছে 21% ক্যাপাসিটিতে। এখন দেখুন 4:42 বাজে, আবার 21% হয়ে গেল। 21% ক্যাপাসিটি মানে হচ্ছে 294 ওয়াট এবং 294 ওয়াটে এই কম্প্রেসারটি চলেছে 15 মিনিটস। 294 ওয়াট 15 মিনিটস চলার জন্য এই কারেন্ট কনজামশন করেছে 0.074 ইউনিট। তার মানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা এসিটি চালানোর জন্য প্রথম 8 মিনিট চলেছে 43% ক্যাপাসিটিতে, তারপরের 5 মিনিট চলেছে 32% ক্যাপাসিটিতে, তারপরের 11 মিনিট চলেছে 22% ক্যাপাসিটিতে এবং 4 মিনিট নো পাওয়ারে চলেছে। পরবর্তী ক্ষেত্রে এসিটির কম্প্রেসার যখন ফের অন হয়েছে তখন এটি 22% ক্যাপাসিটিতে চলেছে এবং এটি চলেছে বাকি 12 মিনিট। তারপর নেক্সট 4 মিনিট আবার এটি পুরোপুরি অফ হয়ে গেছে। তারপর ঘরের টেম্পারেচার যেহেতু অনেকটি কমে গেছে সেই জন্য তখন এই 43% ক্যাপাসিটিতে আর পুনরায় রান হয়নি, তখন মাত্র 21% ক্যাপাসিটিতে রান হয়েছে এবং তখন চলেছে 15 মিনিট। এবং সারা রাত্রি এসিটি চালানোর পরেও আমি দেখেছি এই 43 বা 32% ক্যাপাসিটিতে কিন্তু রান হয়নি, তখন পুরোপুরি 22% এবং 20% 21% এই ক্যাপাসিটিতেই সারা দিন রাত্রি চলেছে। এখন দেখে নেব এই 1 ঘন্টা ইনভার্টার এসিটি চালানোর জন্য টোটাল কত কনজামশন হয়েছে। প্রথমে 0.80, তারপর 0.37, 0.56, 0.56 এবং লাস্টলি 0.074 ইউনিট। এই সবকটাকে যদি যোগ করি আমি দেখতে পাবো 0.304 ইউনিট। তার মানে প্রথম 1 ঘন্টা চলার জন্য 0.304 ইউনিট কনজামশন করেছে এই কম্প্রেসারটি। এখন কম্প্রেসারটিতে এই 1 ঘন্টা কিন্তু ফ্যানটি চলেছে এবং ফ্যানটি হচ্ছে মাত্র 40 ওয়াটসের। 40 ওয়াটস যদি আমি 1 ঘন্টা চালাই তার জন্য কনজামশন হচ্ছে 0.040 ইউনিট। তার মানে প্রথম 1 ঘন্টা চালানোর জন্য এই ইনভার্টার এসিটির 0.304 প্লাস 0.040 মতলব হচ্ছে টোটাল হচ্ছে 0.344 ইউনিট। তার মানে বুঝতেই পারছেন 1 ঘন্টা চলার জন্য এই ইনভার্টার এসিটি মাত্র 0.344 ইউনিট কনজামশন করেছে। এখন দেখে নেব এই কনজামশনটি টোটাল সারাদিনে আরও কত হয়েছে তার ডিটেলস বিষয়টি। তার জন্য আমি সারাদিন চেক করেছিলাম এবং দেখে নিয়েছি কত কত লোডে
এই ইনভার্টার এসিটি কতক্ষণ করে চলেছে। প্রথম 1 ঘন্টার জন্য আমরা দেখে নিয়েছি 0.344 ইউনিট কনজামশন হয়েছে এবং বাকি 23 ঘন্টায় কত কনজামশন হয়েছে, কতক্ষণ ধরে এসির কম্প্রেসারটি অন ছিল, তার ডিটেলসটি আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমরা দেখলাম প্রথম 1 ঘন্টায় এটি 0.344 ইউনিট কনজামশন হয়েছে। বাকি 23 ঘন্টার মধ্যে 22% ক্যাপাসিটিতে রান করেছে 2 ঘন্টা। 22% মানে হচ্ছে 308 ওয়াটস। 21% ক্যাপাসিটিতে রান করেছে 3 আওয়ার্স। 21% ক্যাপাসিটি মানে 294 ওয়াটস। এছাড়াও রয়েছে 20% ক্যাপাসিটিতে রান করেছে 6 ঘন্টা। 20% মতলব হচ্ছে 280 ওয়াট। 11% ক্যাপাসিটিতেও এই ইনভার্টারটি রান করেছে, বিশেষত রাত্রির দিকে, এবং 11% ক্যাপাসিটিতে 2 ঘন্টা রান করেছে। ওয়াটেজ হচ্ছে 154 ওয়াট। মাত্র 154 ওয়াটসে এই ইনভার্টারটি কাজ করেছে। এছাড়াও রাত্রির দিকের ম্যাক্সিমাম যখন আপনার রুমটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং বাইরের ওয়েদারও ঠান্ডা হয়ে গেছে, তখন এই এসিটি কিন্তু ম্যাক্সিমাম টাইম 10%-এ রান করেছে। এবং আমি দেখে নিয়েছি 10%-এ এই এসিটি 5 ঘন্টা রান করেছে। 10% মতলব হচ্ছে 140 ওয়াট। 140 ওয়াটে কিন্তু 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা চলেছে এই ইনভার্টার এসিটি। এছাড়াও 2% ক্যাপাসিটিতে রান করেছে হাফ অ্যান আওয়ার। 2% মতলব হচ্ছে মাত্র 28 ওয়াট এ নিয়েছে কম্প্রেসারটি, এবং 1% ক্যাপাসিটিতে রান করেছে হাফ অ্যান আওয়ার। 1400 ওয়াটের 1% মানে 14 ওয়াট। দেখা গেছে যখন 11% এবং 10% ক্যাপাসিটিতে রান করছিল, সেই সময় 1% এবং 2% ক্যাপাসিটিতে 2-3 মিনিট ধরে রান করেছে, এবং যখন 20%, 21% বা 22% ক্যাপাসিটিতে রান করছিল, তখন 2% লোডে 2-3 মিনিট করে রান করেছে। আমি যদি এই হিসাবটিকে ইউনিটে কনভার্ট করে নিই, তখন দেখতে পারবো 2 ঘন্টা 308 ওয়াটস মানে হচ্ছে 0.616 ইউনিট। 3 ঘন্টা 294 ওয়াটস মানে হচ্ছে 0.882। 6 ঘন্টা 280 ওয়াট মানে হচ্ছে 1.680 ইউনিট। 2 ঘন্টা 154 ওয়াট মানে হচ্ছে 0.308 ইউনিট। 5 ঘন্টা 140 ওয়াট মানে হচ্ছে 0.700 ইউনিটস। 2% 28 ওয়াটে চলেছে এবং এটি চলেছে মাত্র আধ ঘন্টা, তার জন্য নিয়েছে 0.014 ইউনিট, এবং 1% মানে 14 ওয়াট নিয়ে চলেছে মাত্র হাফ অ্যান আওয়ার, এবং তার মানে হচ্ছে 0.007 ইউনিট। এই সমস্ত ইউনিটগুলিকে যদি আমি যোগ করে নিই, দেখতে পারবো এই এসির কম্প্রেসারটি 23 আওয়ার্সের জন্য চলেছে 4.207 ইউনিট। কম্প্রেসারটি চলার জন্য খরচ হয়েছে 4.207 ইউনিটস, এবং এখানে ফ্যানটি কিন্তু 23 ঘন্টায় চলেছে। তার মানে ফ্যানটি হচ্ছে 40 ওয়াটের ফ্যান। 40 ওয়াটস যদি 23 ঘন্টা চলে, তাহলে তার কনজামশন হবে 0.920 ইউনিট। তার মানে দুটিকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5.127 ইউনিট। তার মানে প্রথম 1 ঘন্টার জন্য খরচ হয়েছে 0.344 ইউনিট, এবং পরবর্তী 23 ঘন্টার জন্য খরচ হয়েছে 5.127 ইউনিট। এর সঙ্গে এটাকে যদি আমি যোগ করে দিই 0.344 ইউনিট, তাহলে চলে আসছে 5.471 ইউনিটস। তার মানে একটি 1.5 টন 3 স্টার এসি চালানোর জন্য আপনার 5.5 ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হবে 24 ঘন্টা এই গরমের মধ্যে চালানোর জন্য। এই এসিটি যদি 3 স্টারের পরিবর্তে 5 স্টার হয়, তখন এই 1400 ওয়াটের থেকেও একটু কম ওয়াটেজ হবে। তখন এই ইউনিট কনজামশনটি 5.47 ইউনিটের জায়গায় 4.47 বা 5 ইউনিটের কাছাকাছি আসবে। কিন্তু সেক্ষেত্রে এসির দাম প্রায় 10,000 টাকার মতো বেশি হয়ে যায়। সেজন্য 3 স্টার এসি নেবেন কি 5 স্টার এসি নেবেন, সেটা হিসাব করে নেওয়া যেতে পারে। তার মানে দেখতেই পাচ্ছেন, আপনার 5.5 ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হবে একদিন আপনি যদি 3 স্টার এসিটিকে চালান। এখন রুমের কন্ডিশনের উপরে এবং এসিটি আপনি কিভাবে চালাচ্ছেন তার উপরেও ডিপেন্ড করবে এই এসির কনজামশন কত হবে। এই এসিটা আমি যে চালিয়েছি সেটি 28 এবং 29 ডিগ্রি টেম্পারেচার সেট করে চালানো হয়েছে, এবং ফ্যানের স্পিডটিকে ম্যাক্সিমাম করে রাখা হয়েছিল। আপনি সেই টেম্পারেচারটিকে যদি 26 বা 27 ডিগ্রি করে রাখেন বা 25 ডিগ্রি করে রাখেন, তখন কিন্তু এই যে 5.5 ইউনিটস যেটি রয়েছে সেটি কিন্তু অনেক বেড়ে যাবে। এই 5.5 ইউনিটস যেটা রয়েছে সেই ইউনিটসটি আমার এসছে
28 এবং 29 ডিগ্রি টেম্পারেচার সেট করে চালানোর জন্য। এখন আপনি যদি এই টেম্পারেচার সেটটিকে আরও কমিয়ে দেন, 28 থেকে 29 ডিগ্রির জায়গায় 26 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি করেন, তখন কিন্তু এই 5.5 ইউনিট আর থাকবে না, তখন সেই ইউনিটটি 7.5 ইউনিট হয়ে যাবে, 7.5 ইউনিটসের কাছাকাছি কিন্তু হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছেন আপনি টেম্পারেচার সেট কত করছেন তার উপরেই ডিপেন্ড করবে আপনার এসির কনজামশন কত হবে। এছাড়াও রুমটি যদি আপনার ছাদের দিকে হয় এবং এখানে দিনের বেলা যদি ম্যাক্সিমাম হিট আসতে শুরু করে, তখন আমি যেটা দেখাচ্ছিলাম 10% এবং 2% ক্যাপাসিটিতে যে রান করছিল, সেই 10% ক্যাপাসিটিতে তখন কিন্তু রান করবে না, তখন কিন্তু 42-43 এরকম পার্সেন্টেজ ক্যাপাসিটিতে রান করবে এবং আপনার কনজামশন অনেকটি বাড়িয়ে দেবে। সেই জন্য আপনার এসিটি যদি ভিতরের দিকের রুমে হয় তাহলে কিন্তু এসির কনজামশন অনেক কম হবে। দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ভিতরের দিকের এই রুমটি রয়েছে, দেখুন এখানে এই রুমটির ভেতরে কিন্তু কোনো রকমভাবেই সানলাইট পড়ে না এবং বাইরের দিকে হিট এখানে আসে না, এবং জানলাগুলিকে দেখলেন বাইরে এবং ভিতরে কিন্তু খুব ভালোভাবে পর্দা দিয়ে আটকানো রয়েছে। এর সাহায্যে এসির কনজামশন আপনি অনেকটা কম করে নিতে পারবেন। এভাবে আপনি বুঝতেই পারছেন আপনি যদি এসিটিকে সঠিকভাবে চালানো করতে পারেন, একটি 3 স্টার এসিতে 4 থেকে 5 ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি এসিটিকে আরামসে চালিয়ে নিতে পারবেন সারাদিনে। তার মানে যদি 1 মাসের হিসাব হয় 5 ইউনিট 5 3 15, মানে 150 ইউনিটের আশপাশ বিদ্যুৎ খরচ করেই কিন্তু আপনি এসিটি 1 মাস ব্যবহার করে নিতে পারবেন। টেম্পারেচারটিকে 28-29 ডিগ্রি করে রাখুন এবং ফ্যানের স্পিডটিকে ম্যাক্সিমাম করে রাখুন। এসি চালানোর সময় কোন ফ্যান চালাবেন, ফ্যানের স্পিড কীভাবে চালাবেন, কত টেম্পারেচার সেট করবেন, তার ডিটেলস ভিডিও আপনি আই বাটনে অথবা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। সেখান থেকে একবার দেখে নিতে পারেন এসি চালানোর জন্য সঠিক নিয়ম কি কি রয়েছে। আজ তাহলে পর্যন্ত টাটা, গুড বাই, বন্দে মাতরম।